ময়মনসিংহের মুক্তাগাছায় শত বছরের ঐতিহ্যবাহী জলাভূমি ধনরাবিল সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাতে গায়েবী করে দেওয়া হয়েছে গোটা বিল। আটকে দেওয়া হয়েছে সরকারি খাল খনন কর্মসূচি। স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। স্থানীয়দের অভিযোগ, বিল গায়েবের মাস্টারমাইন্ড বিসিবির সাবেক পরিচালক মাহবুবুল আনাম। সরকার বদলের পরও তার ব্যাপারে নিশ্চুপ কর্তৃপক্ষ। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা আবু বকর সিদ্দিক। 13% জমির মধ্যে কমসে কম 15 মণ ধান হইতো। আমি তো 1 ছড়া পাই না, আর আমরা ওই জায়গাতে আবাদও করতে পারি না। তার মতো হাজারো কৃষকের আয় রুজি 150 বছরের পুরনো এই ধনরাবিলকে ঘিরে। যদিও সেই আয় রোজগার বন্ধ হয়ে গেছে নির্মাণাধীন এই সোলার প্লান্টের কারণে। ঠেক মারে নিয়ে হয়েছে, বাধ্যতা দিতে বাধ্য। চতুর্দিক দিয়ে ওনাদের জায়গা, যাইতে দিবে না, রাস্তা দিবে না। মুক্তাগাছা সোলারটেক পাওয়ার প্লান্ট ময়মনসিংহের ধনরাবিলে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে পুরোদমে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এই প্লান্টের বিদ্যুৎ। সরকারি নীতিমালা অনুযায়ী ঘাস কিন্তু কৃষিকাজে ব্যবহার হচ্ছে না এমন জমিতে হওয়ার কথা সৌরবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু কৃষকের মালিকানায় থাকা বিলের ওপর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হয় কিভাবে? কথা বলার চেষ্টা করি এই ধনরাবিলে জমি থাকা কৃষকদের সাথে। কিছু হয়েছে, কিন্তু আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কথা বলতে লাভ নাই বাবু। আগে এরা দেখলো, অনেক লোকেই কইলো, বাধা দিল, বাধা তার রইল না। এ বললো যখন আর কথা কইয়ে কি লাভ। পরিস্থিতি বলছে এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব রয়েছে সোলার পার্ক কর্তৃপক্ষের। এ নেপথ্য জানার চেষ্টা করি আমরা। এক পর্যায়ে আমাদের গতিবিধি দেখে হঠাৎ সোলার পার্কের বেশ কয়েকজন ছুটে আসেন। রাঘব বল আছে, এরা হইলে দেশের নাগরিক, আর আমরা যে ছোটখাটো চাষি আছি, কৃষক আছি, আমরা এরা নাগরিক নাই দেশের। দিনে দুপুরে এভাবে পাহারাদার বসিয়ে কাজ করছে সোলার কর্তৃপক্ষ। ভয়ে কেউ মুখ খোলে না, সাহস করে না কথা বলার। এমনকি স্টার নিউজকেও ছবি নিতে বাধা দেয়া হয়। কৃষিজমি সুরক্ষা আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী কোনোভাবেই কৃষিজমি এবং জলাশয়ে কোনো কিছুই নির্মাণ করা যাবে না। এমনকি এসব জলাশয় এবং জমির শ্রেণী পরিবর্তন করবারও বিধান নেই। অথচ এসব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ করা হচ্ছে ঐতিহ্যবাহী ধনরাবিলে মুক্তাগাছা সোলারটেক পাওয়ার প্লান্ট। ঘটনার এখানেই শেষ নয়। 2023 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাতে নেয়া সেচের জন্য 75 একরের এই ধনরাবিল থেকে বানার খাল পর্যন্ত 2 কিলোমিটারের একটি খাল খনন কর্মসূচিও আটকে দিয়েছে মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড। সবচেয়ে বড় আমাদের যে বাধা সোলার পার্কের ক্ষেত্রে, সেটা হলো জমি। আমাদের জমি সবগুলাই ফার্টাইল, দুফসলি ত্রিফসলি জমি। এই জমি আসলে নষ্ট করে বিদ্যুৎ উৎপাদন করা আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে না। এত কিছু জানার পরও সৌরবিদ্যুৎ কেন্দ্রটিতে বিনিয়োগ করেছে এডিবি। সংস্থাটি তাদের নিজস্ব প্রতিবেদনও স্বীকার করেছে প্রকল্পটি বিলের ওপর নির্মিত। কেন এত বেপরোয়া মুক্তাগাছা সোলার পার্ক কর্তৃপক্ষ? সেই হিসাবটাও মিলিয়েছে স্টার নিউজের ইনভেস্টিগেশন টিম। 1 শতক জমি 461 টাকায় ভাড়া নিয়ে মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড আয় করবে বছরে 6 লাখ টাকা, যা জমি ভাড়ার প্রায় 1350 গুণ বেশি। এক সোলার পার্কেই 416 কোটি টাকা বিনিয়োগ করে 22 বছরে আয় হবে প্রায় 10,000 কোটি টাকা। এ যেন এক আলাদিনের আশ্চর্য প্রদীপ।
অনুসন্ধানে মেলে বিতর্কিত এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের মালিক মাহবুবুল আনাম। প্রশ্ন হচ্ছে, কে এই মাহবুবুল আনাম, কি তার পরিচয়? আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন মাহবুবুল আনাম। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ সহচর তিনি। বিমানবন্দর নির্মাণে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলাও রয়েছে মাহবুবুল আনামের বিরুদ্ধে, যদিও তিনি এখন বিএনপির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। কিভাবে পার্ক তৈরির অনুমতি পেল মাহবুবুল আনামের জুলস পাওয়ার লিমিটেড, সেই নথিও জোগাড় করেছে স্টার নিউজ। ধনড়া বিলে সোলার পার্কের আবেদন করলে 2022 সালের শেষের দিকে শেখ হাসিনার কাছে একটি সারসংক্ষেপ জমা দেয় মন্ত্রণালয়ের যাচাই বাছাই কমিটি। প্রায় 2000 পরিবারের সহায় সম্পত্তি আর মাছ ফসলের ভাণ্ডার এই ধনড়া বিলকে গায়েব করার কূটকৌশলের শেষ ধাপে এসে চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষর দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহবুবুল আনামের মুখোমুখি স্টার নিউজ, যদিও দীর্ঘক্ষণ অপেক্ষা রেখে কথা বলতে রাজি হননি, এমনকি লিখিত প্রশ্ন করেও উত্তর মেলেনি। যেহেতু স্যাটারডে হি উইল গিভ ইউ ইন্টারভিউ, বাই দ্যাট টাইম হি উইল গেট ইউ অল দ্য ডকুমেন্ট। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির দোহাই দিয়ে গরিব কৃষকের কৃষি জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ খাদ্য নিরাপত্তা বলয়কে ফেলতে পারে অনিশ্চয়তায়। ফাইজুল সিদ্দিকী, স্টার নিউজ, ময়মনসিংহ।